দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে এসেছি সেই যশোর জেলার চৌগাছা উপজেলার হিজলি গ্রামে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা জুলফিকার সিদ্দিকী চাচা, তিনি এখানে একটি লঙ্গার চাষ করেছে। এই লঙ্গার কিন্তু আপনারা দেখেন বিভিন্ন বাসাবাড়ি বা বাগান করা হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে একটি লঙ্গারের চারা লাগানো হয়েছে। আপনাদের দেখাবো কি পরিমাণ লঙ্গার ধরেছে, আপনাদের যদি একটু দেখায় আসেন। যারা এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন সকলকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখুন একটুখানি গাছ, মাত্র কি 5 ফুট। আপনারা দেখুন 5 ফুটে গাছে কেমন লঙ্গার এসছে। অনেকে এটা আশপাল বলে, এটা থাইল্যান্ডের লঙ্গা। আপনাদের যদি একটু দেখাই পরিমাণ ধরেছে। আপনারা যদি এই চারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাসা বাড়িতে ঘরের আঙিনায় লাগিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন। এই গাছটি লাগাইয়ে এই গাছটি লাগিয়েছে মোহাম্মদ জুলফিকার সিদ্দিকী চাচা। তিনি একজন এখানে 3 থেকে 4 বিঘা জমিতে বিভিন্ন ফল বা আবাদ করেছে বা নার্সারিতে গাছ রোপণ করেছে। তারই সাথে একটা লঙ্গার চাষ করেছেন। তা এই লঙ্গাটি কেমন আপনাদের একটু ঘুরে ফিরে দেখালাম, একটু খেয়ে দেখাবো আপনাদের। দেখাই, একটু দেখেন। আপনারা দেখেন, এটা কিন্তু অনেক স্বাদ, যা বলে বোঝানো যাবে না। এটা অনেক স্বাদ, আপনারা দেখুন। আমি খেয়ে দেখাচ্ছি, যদি আর একটা আপনাদের দেখাই। আপনারা দেখুন কি পরিমাণ কিন্তু ধরেছে, অত্যন্ত স্বাদ। আপনারা নিতে পারেন, নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরও আমরা কথা বলবো কেমন দামে বিক্রয় হয় চারাটি, জুলফিকার সিদ্দিকী চাচার মুখ থেকেই শুনবো তার মূল্যবান কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? তা আপনি দেখছি এখানে চাইনা লঙ্গার করেছেন, মানে অত্যন্ত ফলন আমরা দেখছি। তাই লঙ্গার সম্পর্কে যদি 2-1 কথা বলতেন। এটা আসলে লিচুর বিকল্প একটা ফল। এটা খুব স্বাদের এবং অত্যন্ত পুষ্টিকর একটা ফল। এটা লঙ্ঘন, এই চায়না লঙ্ঘন। এটা এই যে 2 বছর বয়সে আমার প্রথম ধরেছে এবং অত্যন্ত এতে ফলন তো দেখছি। প্রচুর পরিমাণ ফল মানুষ ছিঁড়ে নিয়ে গেছে। এটা যদি কেউ চাষ করে তাহলে মোটামুটি লিচুর শেষে এটার ফলন আসে। এটা বাণিজ্যিক চাষ করলে লাভবান হবে এবং বাসা বাড়িতে যদি লাগিয়ে রাখে তাহলে লিচু ফুরোনোর পরে যে মানুষের লিচু খাওয়ার আগ্রহ থাকে, এটা দিয়ে সেটা স্বাদ পূরণ করে নিতে পারবে যদি বাসা বাড়িতে লাগায় রাখে কেউ। বাসা বাড়িতে লাগিয়ে রাখে। তা আপনি এই চারাটি কোথা থেকে সংগ্রহ করলেন? বা আপনি দেখছি এখানে বিভিন্ন ফলের আবাদ করেছেন। তা আপনার এটা চাষ করার কিভাবে চাষ করতে আবির্ভাব হলো? এটা তো আসলে সব কিছুই তো সংগ্রহ করার ভিতর দিয়ে এটাও সংগ্রহ হয়েছে এবং এর আরও অনেকগুলো জাত আছে, যে সাইডে আরও আছে। জি, রুবি লঙ্ঘন আছে, চায়না থাই লঙ্ঘন আছে এবং এর আরও কিছু ভ্যারাইটি হয়তো জোগাড় হবে। এটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ লিচু খুব পছন্দ করে, তো লিচু ফুরিয়ে যায় অল্প দিনে। জি। লিচুর সময়কে একটু দীর্ঘায়িত করার মানুষে আর কি এই লঙ্ঘনগুলো আমাদের দেশে আসছে বিভিন্ন দেশ থেকে। আর এই লঙ্ঘন যদি এভাবে মানুষ চাষ করে তাহলে লিচুর পরবর্তীতে লিচুর সিজনটাকে একটু আগিয়ে নিয়ে যাবে, পুষ্টির অভাব দূর হবে এবং মানুষের যে মানে চাষবাসেও অনেকটা লাভ হবে আর কি। জি, এটা তাহলে একটা যদি আমরা একটু একটা খেয়ে দেখাই কেরাম, খেয়ে দেখো। তাহলে আপনি ছিঁড়ে দেন। আপনি ছিঁড়ে দিলে ভালো হয়, কারণ আপনার গাছ। খেয়ে দেখো, এটা অনেক জি, মিষ্টি এবং এটা অত্যন্ত রসালো এবং এর যে ভিতরে অনেকটা শ্বাস। জি, এই যে একটা জি, এই আমরা যদি একটু ফলটার দেখাই মোটামুটি একটা খেয়ে। এটা একটু এই ক্যামেরা ধরে দেখিয়ে দাও ঠিকঠাক করে। যদি এটা এই যে অনেকটা শ্বাস আছে এর,
এই মোটামুটি আপনারা দেখুন যদি চাষ করতে চান, এটা অনেক, আমাদের দেশি যেগুলো আছে সেগুলো 4 ভাগের 1 ভাগও শ্বাস হয় না, কিন্তু আমাদের এই চায়না লঙ্কানটা অনেক শ্বাস। চাইলা লঙ্কারটা অনেক এবং স্বাদ। এটা যখন আর একটু যত্ন সহকারে করা হবে তখন আশা করা যায় এর আরও শ্বাস বাড়বে বা সাইজটা একটু বাড়বে। হুম। আর এটা এখনও সেই পরিমাণ স্বাদ আসেনি, আরও 15-20 দিন পরে গিয়ে এর স্বাদটা সব থেকে ভালো আসবে। তো আশা করা যায় এটা নিয়ে যদি কেউ বাসা বাড়িতে লাগিয়ে রাখে তাও তাদের উপকার হবে, এবং বাণিজ্যিকভাবে চাষ করলেও এখান থেকে কিছু পাওয়ার আশা করা যায়। তো আপনি এই চারাটি যদি দর্শকরা কিনতে চায় তাহলে কত টাকার দরে বিক্রয় করছেন? যদি এটা এখনো চারা তৈরি শুরু করিনি, অল্প দিয়ে একটা শুরু করেছি। এগুলো চারা বাজারে 2 থেকে 4 হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। তবে আমি যখন তৈরি করতে পারবো তখন কেউ যদি বাগান করতে চায় তখন তাদের শর্ত সাপেক্ষে সেভাবে দেওয়া যাবে। জি, কোনো একটা জিনিস জি। তাহলে এটা আপনি করে অনেক সফলতা দেখতে পারছেন। এটা ভালো জিনিস, সত্যি অনেক ভালো। আর এই রোগ বালাই কম। লিচু হলে এখন টিকতো না গাছে, এটা বর্ষায় নষ্ট হয়ে যেত, কিন্তু এটা সেভাবে বর্ষায় নষ্ট হয়নি, খুব ভালো আছে এখন। তাহলে ভালো থাকেন, আমরা একটু ঘুরে ফিরে দেখাই আচ্ছা, আপনার আল্লাহ বাগানটা। হাফেজ। গেলাম না। হ্যাঁ, প্রথম ছোট দেখে না, পরবর্তীতে যেটা একটু অল্প হয়ে গেছে। গাছ থেকে দাঁড়ায়